আমাদের মন হচ্ছে একটা সফটওয়্যার, আর আমাদের জীবনের অনেক সিদ্ধান্ত কিন্তু আমাদের মন নেয় না, নেয় সেই মনের কিছু লুকোনো সফটওয়্যার বাগ। ইয়েস, এই সফটওয়্যার বাগগুলো এতটাই শক্তিশালী যে এগুলো আপনার সম্পর্ক, কেরিয়ার, আত্মবিশ্বাস, এমনকি মানসিক শান্তিকেও নিয়ন্ত্রণ করতে পারে। নমস্কার বন্ধুরা, পাথ টু ইনার পিসের উইকলি ইনার মাত্রাতে সবাইকে স্বাগত। এখানে আমরা মাইন্ড ম্যানেজমেন্ট, মেডিটেশন, মাইন্ডফুলনেস আর কনসাস লিভিং নিয়ে ডিসকাশন করি। আজ আমরা জানবো আমাদের মনের 5টা সাইকোলজিক্যাল গ্লিচ সম্পর্কে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আমাদের মনের এই বাগগুলোর মধ্যে 5 নম্বর সাইকোলজিক্যাল গ্লিচটা প্রায় 90% মানুষের জীবনকে অদৃশ্যভাবে নিয়ন্ত্রণ করে। সাইকোলজিক্যাল গ্লিচ নাম্বার 1, কনফার্মেশন বায়াস। এটি এমন একটি মানসিক প্রবণতা যেখানে শুধুমাত্র আমরা সেই তথ্য খুঁজি যেই তথ্য আমাদের বিশ্বাসকে সমর্থন করে। ধরুন আপনি বিশ্বাস করেন মানুষ বিশ্বাসযোগ্য নয়, তাহলে 10 জন লোকের মধ্যে একজন লোকও খারাপ ব্যবহার করলেও আপনি সেই খারাপ ব্যবহারটা সবসময় মনে রাখেন। এর ফলে আমরা রিয়ালিটি নয়, আমাদের বিশ্বাস যেটা কিনা কল্পনা, সেটাকেই দেখতে আরম্ভ করি। বাগ নাম্বার 2, স্পটলাইট এফেক্ট। আপনি মনে করেন সবাই আপনাকে লক্ষ্য করছে, আপনার পোশাক, কথাবার্তা, চলাফেরা, এমনকি আপনার ত্রুটিগুলো। কিন্তু বাস্তবটা অন্য। বাস্তবে সবাই নিজের জীবন নিয়েই ব্যস্ত। মনোবিজ্ঞানে একেই বলা হয় স্পটলাইট এফেক্ট। আমরা ভাবি সবসময় আমাদের উপর একটা স্পটলাইট পড়ে আছে, কিন্তু সত্যিটা হলো অন্যরা আমাদের সম্পর্কে যতটা ভাবে বলে আমরা মনে করি, বাস্তবে তার 10 ভাগের 1 ভাগও ভাবে না। নাম্বার 3 বাগ, নেগেটিভিটি বায়াস। আমাদের ব্রেন সবসময় ভালো ইনফরমেশনের থেকে খারাপ ইনফরমেশনকেই বেশি গুরুত্ব দেয়। 10টা প্রশংসা, একটা সমালোচনা। রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি কোনটা মনে রাখবেন? ওই একটা সমালোচনাই। এর কারণটা কি? এর কারণটা হলো বিবর্তনের সময় বেঁচে থাকার জন্য আমাদের বিপদের দিকে বেশি গুরুত্ব দেওয়াই জরুরি ছিল। 10,000 কোটি বছর আগে তৈরি হওয়া আমাদের মনে সেই প্রোগ্রাম সফটওয়্যার আজও আমাদের মনে অপ্রয়োজনীয় স্ট্রেস তৈরি করে। বাগ নাম্বার 4, হিডনিক অ্যাডাপশন। আপনার হাতে চাকরি নেই, আপনি মনে মনে ভাবলেন চাকরি পেলেই আপনার মনে মানসিক শান্তি আসবে। আপনি চাকরি পেলেন, ব্যাস, তারপর তৈরি হলো আবার একটা নতুন লক্ষ্য, আবার একটা নতুন চাহিদা, আবার একটা নতুন অসন্তোষ, একটা নতুন মানসিক অশান্তি। এটাকেই বলা হয় হিডনিক অ্যাডাপশন। আমাদের মনের সফটওয়্যার এমনভাবে তৈরি যে আমরা কিন্তু সবসময় পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিতে পারি। ফলে আমরা ভাবি কিছু একটা অ্যাচিভ করলেই সুখ একদম আমাদের তোড়গোড়ায়, কিন্তু সেটা অ্যাচিভ করার পরেই সুখ কিন্তু ভবিষ্যতের দিকে আবার শিফট করে যায়। বাগ নাম্বার 5, কগনিটিভ ডিসোনেন্স। এটাই সম্ভবত সবচেয়ে বিপজ্জনক সাইকোলজিক্যাল গ্লিচ বা আমাদের মনের সফটওয়্যার বাগ। একটা সাধারণ উদাহরণ দিই, যেটাকে আপনি আপনার জীবনের সাথে রিলেট করতে পারবেন। আপনি জানেন ধূমপান করে ক্ষতিকারক, কিন্তু যেহেতু ধূমপানের পরে আপনার ব্রেনে ইনস্ট্যান্ট ডোপামাইন রিলিজ হয়, তাই ধূমপান করব কি করব না এই দ্বন্দ্বটাকে এড়ানোর জন্য আপনি বলেন যে দূর, আমার কিছু হবে না, আমার দাদুও তো ধূমপান করতেন, কই তার তো কিছু হয়নি। অর্থাৎ আপনি রিয়েলিটি চেঞ্জ না করে আপনি পুরো স্টোরিটাকেই চেঞ্জ করে দেন। এভাবেই আমরা অনেক সময় একটা ভুল সম্পর্ক, একটা ভুল সিদ্ধান্ত এবং একটা ভুল বিশ্বাস বছরের পর বছর আঁকড়ে ধরে থাকি। মজার বিষয়টা বুঝতে পারছেন? আপনার প্রতিপক্ষ কিন্তু কোনো মানুষ নয়, আপনার প্রতিপক্ষ হচ্ছে আপনারই মনের সাইকোলজিক্যাল গ্লিচ। যেদিন থেকে আপনি এগুলোকে চিনতে শিখবেন, সেদিন থেকেই আপনার চিন্তা, সিদ্ধান্ত এবং জীবন সবকিছু বদলাতে শুরু করবে। কারণ আত্মসচেতনতাই হলো মনের ওপর কর্তৃত্ব অর্জনের প্রথম ধাপ। আজ এ পর্যন্তই। উইকলি ইনার মন্ত্রার ভিডিওগুলো যদি সত্যি আপনার লাইফ ট্রান্সফরমেশনের উপযোগী হয়, তাহলে পাথ টু ইনার পিস ফেসবুক পেজটাকে ফলো করুন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।